আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো যে কেকটা দেখতেছেন এখন, সেই কেকটা আমি ভাবছিলাম আগে ভাওয়ারে খেয়ে ফেলেছে। কিন্তু যে কেকের মাজন, এই মাজনের সাথে মাজনের কাছ থেকে জানলাম যে কেকটা আমাদের ঠাডা পড়ছিল। তো ঠাডাতে পুরাই জ্বলে গেছে। আমি বিশ্বাস করেছিলাম না। ওদের রাস্তা যে লাইলগুলো আছে, লাইলের ঘাসগুলাও পুড়ে গেছে। তো তারপর বিশ্বাস করলাম যে এই কেকটা আমাদের ঠাডা পড়ছে। দেখুন সাতের ক্ষেতগুলো কত সুন্দর এবং এই ক্ষেতটায় দেখুন কত সুন্দর তো এমনভাবে ক্ষেত হলে লাভবান হতে পারবে। এই ঠাডা পরে ক্ষেতটারে কি করছে দেখেন, ওরা দুই কানি ক্ষেত হবে, পুরোটা ক্ষেতই এরকম হয়ে গেছে। আগে ভাবছিলাম যে আমি এটা মনে হয় বাওয়ারে খেয়ে ফেলেছে, তারপর দেখলাম যে না, এটা ঠাডা পরে এমন হয়েছে। অনেক টাকা লস হয়ে গেছে। সাতের ক্ষেত কি সুন্দর ক্ষেত, সাথে এগুলা ক্ষেত করছে অনেক সুন্দর হয়েছে, তার ক্ষেতটা এক করে নীরব। এই বন্ধটা হয়েছে কাওয়ারদলা বন্ধ। এটা সাতারকুনা ময়নবাজার এদিকে পড়ছে কাওয়ারদলা বন্ধ। তো এই বন্ধের মাঝে মোটামুটি ধান অনেক ভালোই হয়েছে। দেখুন কি সুন্দর ধান হয়েছে। তো এনে কতটুকু ক্ষেত করছিলাম আমি, তো ক্ষেতটা কাটার জন্য আসছি। অল্প কিছু জায়গা পাইকে গেছে, মানে কাটাকানির মতন জায়গা পাইকে গেছে। তো এই যে ক্ষেতটা এই সাইড দিয়ে একটু কাটাকানি জায়গা পাইকে গেছে। তো এই জায়গাটা কাটার জন্য আসছিলাম। তো আসার পরে দেখি ক্ষেত এরকম হয়েছে। তারপর মাজন এখানে ছিল, যে ক্ষেতের মাজন, এই মাজনে ঘাস কাটছিল। তাকে জিজ্ঞেস করছিলাম যে ভাই ক্ষেতটা খার। সে বলতেছে ভাই আমারই ক্ষেতটারে মাঝে ঠাডা ভরে মনে হয়ে গেছে। তারপর আমি বলবো যে আমি তো ভাবছি আর ওইটা বাজে মনে হয় ভাওয়া রেখে ফেলছে। না, এটা আমাদের ঠাডা পড়ছে, ঠাডা ভরে আবার সব কিছু জয় লেগেছে, পরে গুড়ি পর্যন্ত জয় লেগেছে। আর কোনো দানই হইব না এটা মাঝে, এমনকি যে ঘাসগুলো আছে সেই ঘাসগুলো আর যেতে হইব না। ধানের যে ফুকিগুলো আছে এই ফুকিগুলো আর জীবিত হইব না, এরকমই হয়েছে। তো ঠাডা পড়লে আলো বুঝেন কিরকম, পুরা দুই কানি ক্ষেত শেষ করে দিয়েছে ওটা ঠাডা করে। দুই কানি ক্ষেতের মাঝে অনেক টাকা খরচ হয়েছে ওটার। এই যে আমার ক্ষেত, এই অতটুকু জায়গা একটু জায়গায় না পাইকে গেছে, পাই কাটাকানির মতন। তো এই ধানটা কাটার জন্য আসছি, একাই আসছি এখানে।